সময় আসলে কারোর জন্য থেমে থাকে না। সময় তার নিজের গতিতে নিজেই চলে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতে দেখতে চলে গেল আজকে দিয়ে 20টা রোজা। দেখেন আমরা টেরই পাইলাম না যে কোন দিক দিয়ে সময় চলে গেল। আর কয়েকদিন পর রোজা শেষে হয়তো ঈদ। এখন ঈদের দিন, মাঠের নামাজ, খাওয়া দাওয়া, হয়তো বিকেলে একটু ঘোরাঘুরি আত্মীয় স্বজনকে নিয়ে, তারপর দেখবেন ঈদের আনন্দ শেষ। আমরা ঈদের আনন্দ তো ঈদের দিনে উপভোগ করি না, আমরা ঈদের আনন্দ পুরো রমজান মাস জুড়ে উপভোগ করি। বছরে আমরা একটা রমজান পাই, পুরো মাসে আমরা দেখেন সেহরি খাওয়া, ইফতারি বানানো, ইফতার করা, রোজা থাকা, তারাবি পড়া, এই সব কিছু নিয়ে শপিং করা, আত্মীয় স্বজনদেরকে শপিং করে দেওয়া, সব কিছু নিয়ে পুরো রমজান মাসটাকে আমরা ঈদের আনন্দে উপভোগ করি। আবার এক বছর পর দেখেন কার ভাগ্যে আছে কার ভাগ্যে নাই, কার রেজেকে আছে কার রেজেকে নাই, আল্লাহ তাআলা ছাড়া সেটা কেউ বলতে পারে না। তো আমার মা কিছু বাজার কালকে পাঠাইছে, তো যেগুলো আমি কালকে বের করতে পারিনি তাই আজকে আমি বের করে নিলাম। তো মনে করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করি বসে বসে, তাই আমি ছোট ছোট ক্লিপগুলো তুলে আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো যে যেখান থেকে যারা দেখবেন অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আমাদের উৎসাহর কারণ। আপনারা সাপোর্ট করলে আমাদের অবশ্যই ভালো লাগবে। আমার মা কিছু বাজার পাঠাইছে, মাসকাবারি বাজার, যেগুলো মাঝে মধ্যে আমার মা পাঠায় দেয়। তো এবার একটু বেশি করে পাঠাইছে, যেহেতু আমার বাজার শেষের দিকে ছিল। আর একটু বেশি করে পাঠানোর কারণও ছিল যেন আমার ঈদের মধ্যে আর এগুলো মাসকাবারি বাজার আর যেন না করতে হয়, তাই একটু সব কিছুই বেশি বেশি করে বাজার করে দিয়েছে। এখানে পেঁয়াজ দিয়েছে অনেকগুলো, তারপরে আদা, রসুন, কাঁচামরিচ, লবণ, হলুদ, কোটামরিচ, তেল, এক কথায় মাসকাবারি বাজার, আলু, চাল থেকে শুরু করে সব কিছুই পাঠাইছে। সাথে কিছু মাছও দিয়েছিল, যেগুলো আমি কালকেই ফ্রিজে রাখছি, ওইগুলো আর দেখাইতে পারলাম না। আমার মা আরও কিছু মাছ, আরও কিছু বাজার পাঠাবে হয়তো কয়েকদিন পর, সময়ের অভাবে এগুলো একসাথে দিতে পারেনি, তাই যখন পাঠাবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজ এগুলো বস্তা তো একসঙ্গে এক বস্তাতে পাঠাইছিল, তো আমি সেগুলো ঢেলে পেঁয়াজগুলো আলাদা করে নিলাম, ঝুড়িতে রাখলাম। আদা রসুনও অনেকগুলো পাঠাইছে, তো আদা রসুনগুলো তো সবগুলো আমি এইভাবে গোটা রাখবো না, আমি আদা রসুনগুলো একবারে পিষে, এক কথায় ব্লেন্ড করি, আমি একবারে বেশি করে ছিলে নিয়ে ব্লেন্ড করে ফ্রিজে বক্সে করে রাখি, যখন যখন প্রয়োজন হয় আমি বের করে নিই। কারণ প্রতিদিন মশলা করাটা আসলে বিরক্ত বা ঝামেলার কাজ, তাই এগুলো আমি সব কিছু রেডি করে রেখে দিব, সেপারেট করে রেখে নিলাম। আর আদা রসুনগুলো আমি যখন সময় পাবো, সময় সুযোগ বুঝে পিষার জন্য আমি মানে ছিলে নিব আর কি। সব কিছু আমি তুলে নিলাম, নিয়ে এখন এগুলো আমি পরিষ্কার করে রাখবো। সাথে সাজনার ডাঁটাও দিয়েছিল গাছের, যদিও এখন মানে বেশি মোটা হয় নাই, কিন্তু খাওয়ার উপযোগী হয়েছে। একটু মোটা হইলে হয়তো ফ্রিজে করে রাখবো। আমি প্রতি বছর যা করি, আমি সাজনার ডাঁটাকে ভাপ দিয়ে ফ্রিজে, ডিপ ফ্রিজে বক্সে করে রেখে দেই, আনসিজনে খাইতে অনেক ভালো লাগে। তো যখন মোটা হবে তখন আবার যখন পাঠাবে তখন আমি ফ্রিজে রেখে দেব। এখন একটু হালকা মোটা হয়েছে, খাওয়ার উপযোগী আর কি, তাই এগুলো আমি একটু পানিতে ভিজে রাখবো। কারণ বেশি দিন কিন্তু সাজনা এভাবে বেশি দিন থাকে না, শুকিয়ে যায়, হয়তো 2-3 দিন ভালো থাকে, তাই আমি পানিতে একটু ভিজে রাখবো আর খেয়ে শেষ করে দিব আর কি। তো এগুলো সব কিছু আমি উঠে নিলাম, নিয়ে অনেক ময়লা জমে গেছে, সেগুলো আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব। ঝাড় দিয়ে নিয়ে আমি এগুলো ফেলে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিওটা মানে ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থেকে শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আর অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে। সবার ঈদ যেন ভালো কাটে, সুন্দর কাটে। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। অবশ্যই অবশ্যই পাশে থেকে সাপোর্ট করে ভালোবাসা দিবেন, কারণ আপনাদের ভালোবাসা আমাদেরকে উৎসাহ দিবে। আপনারা ভালোবাসা দিলে আমাদের অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।